কর্মা রিটেন বাই খুশবন্ত সিং, ক্লাস 11 ফার্স্ট প্রোজ। এখান থেকে ট্রান্সফরমেশন টেক্সচুয়াল গ্রামারের একটা ভাইটাল পার্ট। কিছু সিলেক্টেড বাক্যগুলোকে নিয়ে আমরা ট্রান্সফরমেশন আলোচনা করে নেবো এবং সাধারণত সেই বাক্যগুলো থেকেই ট্রান্সফরমেশন পরীক্ষায় পড়ে। তো এই বাক্যগুলো আমরা নিচ্ছি ডাফেন দাঁতের কোশ্চেন মার্ক 2024 থেকে, রয়েছে পেজ নাম্বার 48, 48 পৃষ্ঠায়। একের দাগে আমরা বলবো, স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরার অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। একে কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স করলে আমরা লিঙ্কার ওয়ার্ড যোগ করবো। আমরা এই রুমের পরে হুইচ ওয়াজ দুটো শব্দ ঢুকিয়ে দেবো, বাকি পুরো বাক্য একই রাখবো, দিলে উত্তর হয়ে যাবে। আমি সংক্ষেপে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এবং তোমাদের সহজে মনে রাখার জন্য, যে তোমরাও সহজে মনে রাখতে পারবে যে আমার জাস্ট এই জায়গাটা পরিবর্তন করে দিলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আবারও বলছি, আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় এভাবে লিখবে না। তোমাদের পরীক্ষা খাতায় পুরো বাক্যে লিখতে হবে, লিখে লাস্টে ফুল স্টপ দিতে হবে, তবেই তুমি নাম্বার পাবে। আমি ফুল অ্যান্সারটা একবার বলছি, মন দিয়ে শোনো। Sir Mohanlal looked at himself in the mirror of a first class waiting room which was at the railway station. দুইয়ের দাগে the mirror was obviously made in India, কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখব it was obvious that the mirror was made in India। হয়ে গেল। তিনের দাগে the mirror was obviously made in India, এখানে obviously কে অ্যাডজেক্টিভ করতে বলেছে, মানে দুইয়ের দাগে যা উত্তর এখানে সে একই উত্তর হবে। it was obvious that the mirror was made in India, এই সেন্টেন্সটা এখানেও লিখে দেবে, লিখে ফুল স্টপ দেবে। চার দাগে the red oxide at its back had come off at several places, একে আমরা কমপ্লেক্স করব। আমরা এই অক্সাইডের পরে হুইচ ওয়াজ এই দুটো শব্দ ঢুকাবো, দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে দ্য রেড অক্সাইড হুইচ ওয়াজ অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস। পাঁচের দাগে স্যার মোহন স্মাইল্ড অ্যাট দ্য মিরার, এখানে স্মাইলকে নাউন করতে বলেছে, নাউন করে বাক্য লিখতে বলেছে। স্মাইল্ডে নাউন হচ্ছে স্মাইল, তাহলে এটা ভার্ব ছিল, আমি এটাকে নাউন করে দিচ্ছি, তাহলে ভার্বের জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, আমাকে এক্সট্রা একটা ভার্ব আনতে হবে। স্যার মোহন গেভ এ স্মাইল অ্যাট দ্য মিরার। কিছু স্টুডেন্টসের কাছে এই পার্টস অফ স্পিচের যে ইন্টারচেঞ্জের যে গ্রামারগুলো হয় সেগুলো একটু কঠিন লাগে। অ্যাকচুয়ালি কঠিন লাগারই কথা, কারণ এর তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তোমাকে যে স্মাইলকে নাউন করতে বলেছিল, তোমার প্রথম কাজ হচ্ছে স্মাইল্ডের নাউন ফর্মটা কী হয় মনে করা এবং সেইটাকে দিয়ে বাংলায় বাক্য তৈরি করা, তাকে ইংরেজিতে কনভার্ট করে অ্যান্সারটা লেখা। তাই একটু তোমাকে বুদ্ধিমান তো হতেই হবে এরকম প্রশ্নের উত্তরগুলো করার জন্য। এবার অন্য একটা তোমাদের সুবিধার কথা বলি, তোমাদের এই পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জে যে গ্রামারগুলো দেওয়া হবে তোমাদেরকে, সেগুলোর যে বাক্যগুলো সেগুলো তোমাদের টেক্সচুয়াল বাক্য, মানে টেক্সটের মিনিংগুলো তোমরা জানো। যারা টেক্সট ভালো করে পড়েছো অনায়াসে বাক্যের মিনিংগুলো ধরতে পারবে, আর যারা টেক্সট একটু দুর্বল আছো আরেকবার টেক্সটটা পড়ে নাও। টেক্সট পড়ানো ভিডিও আমার চ্যানেলে আছে, দরকার পড়লে আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, সেখানে টেক্সট পড়ানো ভিডিওগুলো আছে, চাইলে তোমরা দেখতে পারো, তোমাদের কিছুটা সুবিধা হবে। ছয়ের দাগে হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, নাউন করতে বলেছে গ্ল্যান্সডকে, আমরা লিখবো হি থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ। সাতের দাগে এ বেয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপেয়ার থ্রু এ ওয়ার গজ ডোর, কমপ্লেক্স করতে বলেছে, আমরা হু ওয়াজ জুড়ে দেবো এই জায়গাটায়। উত্তর হবে এ বেয়ারার হু ওয়াজ ইন হোয়াইট লিভারি অ্যাপেয়ার থ্রু এ ওয়ার গজ ডোর। আটের দাগে অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং এ বিটেল লিফ, কম্পাউন্ড করতে বলেছে, আমরা এই স্যাটের পরে অ্যান্ড সি ওয়াজ তিনটা শব্দ ঢুকিয়ে দেবো, দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ফুল অ্যান্সার বলছি, অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লক্ষ্মী কমা লেডি মোহনলাল স্যাট অ্যান্ড সি ওয়াজ চিউইং এ বিটেল লিভ, মানে ট্রাঙ্কের উপর বসেছিল লক্ষ্মী এবং সে পান পাতা চিবাচ্ছিল। নয়ের দাগে সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, কমপ্লেক্স করতে বলেছে, আমরা উইথটাকে পাল্টে দেবো, উইথটা রাখবো না, উইথটা পাল্টে দিয়ে আমরা হুইচ হ্যাড দুটো শব্দ ঢুকাবো। ফুল অ্যান্সার হবে সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি হুইচ হ্যাড এ রেড বর্ডার। 10 দাগে অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিসেন্ড এ ডায়মন্ড নোজ রিং, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করার অংশটা পাল্টে দিয়ে এই কথাটা লিখবো, তাহলে বাকি এই সামনের অংশটা একই থাকবে। আমি অ্যান্সার একবার পুরো বলছি, অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিসেন্ড এ নোজ রিং হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড। 11 দাগে সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, একে নেগেটিভ করবো, আমরা আনটিলটাকে টিল করবো আর হ্যাডের পরে নট শব্দ ঢুকাবো। উত্তর হবে সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার টিল স্যার মোহন হ্যাড নট সামন্ড হিম ইনসাইড। 12 দাগে অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, নেগেটিভ করতে বলেছে, অ্যাজ সুন অ্যাজ আছে মানে আমরা নো সুনার হ্যাড ইউজ করবো, পুরো উত্তর দাঁড়াবে নো সুনার হ্যাড হি গন দেন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, পুরো লিখবে, লিখে ফুল স্টপ দেবে। 13 দাগে সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো সি হেল্ড এ রেলওয়ে কুলি হু ওয়াজ পাসিং বাই। 14 দাগে দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান টু মেক এ কুশন হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম, সিম্পল করতে বলেছে। বাক্যের মধ্যে 3টে পার্ট আছে, তাকে সিম্পল করা একটু কঠিন হবে, তবে আমরা দুটো পার্টিসিপেল মাঝখানে অ্যান্ড লাগিয়ে দেবো, মানে গদিটাকে চ্যাপ্টা করে এবং ট্রাঙ্কটাকে মাথায় তুলে নিয়ে এই দুটো অসমাপিকা ক্রিয়া করে দেবো, দিলে আমাদের সিম্পল হয়ে যাবে। অ্যান্সার বলছি, ফ্ল্যাটেনিং হিজ টার্বান টু মেক এ কুশন অ্যান্ড হোয়েস্টিং দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড কমা দ্য কুলি মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম। 15 দাগে সি স্টপড বাই এ হকার স্টল টু রিপ্লেনিশ আর সিলভার বিটেল লিফ কেস, কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই অ্যারো যেখানে মারলাম মানে স্টলের পরে তিনটে শব্দ ঢুকাবো, বিকজ সি ওয়ান্টেড। ফুল অ্যান্সার বলছি, সি স্টপড বাই এ হকার স্টল বিকজ সি ওয়ান্টেড
টু রিপ্লেনিশ হার সিলভার বিটেল লিফ কেস। 16 দাগে লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম। সিম্পল করতে বলেছে, আমরা পার্টিসিপল ইউজ করব। এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে পিকিং লিখবো, এখানে অ্যান্ড পাল্টে লেডি লাল লিখবো। ফুল অ্যান্সার বলছি পিকিং আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার লেডি লাল অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম। 17 দাগে সি স্যাট ডাউন অন আর স্টিল ট্রাঙ্ক অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম। এখানে সিম্পল করবো, আমরা এখানে পার্টিসিপল ইউজ করবো। এই আন্ডারলাইন করা অংশের পাল্টে সিটিং লিখবো, অ্যান্ড পাল্টে সি লিখবো। ফুল অ্যান্সার হবে সিটিং ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক সি স্টার্টেড টকিং টু হিম। 18 দাগে দিজ ডেজ অল দ্য ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। মাঝখানে বাট আছে মানে কমপ্লেক্স করতে বলেছে, আমরা শুরুতে দো ইউজ করব আর বাটটাকে বাদ দিয়ে দিব। পুরো উত্তর দাঁড়াবে দো দিজ ডেজ অল দ্য ট্রেনস আর ক্রাউডেড কমা ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। 19 দাগে লেডি লাল ওপেন্ড এ ব্রাশ ক্যারিয়ার অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্রাম চাপাটি। সিম্পল করতে বলেছে, আমরা এই অংশটা পাল্টে ওপেনিং লিখবো আর অ্যান্ড পাল্টে লেডি লাল লিখবো। উত্তর হবে ওপেনিং এ ব্রাশ ক্যারিয়ার লেডি লাল টুক আউট এ বান্ডেল অফ ক্রাম চাপাটিজ। 20 দাগে হি ইজ এ ভাইজায়ার অ্যান্ড এ ব্যারিস্টার। এখানে নট অনলি আর বাট অলসো ইউজ করতে বলেছে, মানে তিনি শুধুমাত্র ভাইজায়ার ছিলেন না, তিনি ব্যারিস্টার ও ছিলেন। আমরা লিখবো হি ইজ নট অনলি এ ভাইজায়ার বাট অলসো এ ব্যারিস্টার। 21 দাগে হি ইজ এ ভাইজায়ার অ্যান্ড এ ব্যারিস্টার অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেন। সিম্পল করতে বলেছে, আমরা হি ইজ পাল্টে বিং লিখবো আর এখানে অ্যান্ড পাল্টে হি লিখবো। মানে বিং এ ভাইজায়ার অ্যান্ড এ ব্যারিস্টার, মানে ভাইজায়ার এবং ব্যারিস্টার হওয়ার জন্য হি মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেন। 22 দাগে আই এম অনলি এ নেটিভ ওমেন। নেগেটিভ করতে বলেছে, আমরা অনলি পাল্টে নাথিং বাট লিখে দেবো, তাহলে আই এম নাথিং বাট এ নেটিভ ওমেন। 23 দাগে আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। অ্যাফার্মেটিভ করতে বলেছে, আমরা আই কান্ট পাল্টে আই ফেল টু লিখবো, তাহলে আই ফেল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আমি পারি না ইংরেজি বুঝতে, তাহলে তার মানে কি আমি ব্যর্থ হই ইংরেজি বুঝতে। 24 দাগে আই ডোন্ট নো দেয়ার ওয়েজ সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। কমপ্লেক্স করতে বলেছে, আমরা শুরুতে অ্যাজ লাগাবো আর সো বাদ দিয়ে দিব। উত্তর হবে অ্যাজ আই ডোন্ট নো দেয়ার ওয়েজ কমা আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। 25 দাগে আই ডোন্ট নো দেয়ার ওয়েজ, একে নাউন করতে বলেছে নোয়ের নাউন হচ্ছে নলেজ, আমরা লিখবো আই হ্যাভ নো নলেজ অফ দেয়ার ওয়েজ। 26 দাগে সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ। এই ফন্ডকে নাউন করতে বলেছে, ফন্ডের নাউন হচ্ছে ফন্ডনেস, তাহলে সি হ্যাড ফন্ডনেস ফর এ লিটল গসিপ। 27 দাগে লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। এই মেরিলিকে নাউন করতে বলেছে, তাহলে মেরিলি নাউন হচ্ছে মেরিমেন্ট, তাহলে আমরা এই মেরিলি পাল্টে উইথ মেরিমেন্ট লিখবো। ফুল অ্যান্সার দাঁড়াবে লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে উইথ মেরিমেন্ট। 28 দাগে সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ বাট সি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। এখানে বার দিয়ে জয়নিং দিয়েছে, কমপ্লেক্স করতে বলেছে, আমরা বারটাকে বাদ দিয়ে কমা করে দেবো আর শুরুতে একটা দো লাগিয়ে দেবো। ফুল অ্যান্সার দাঁড়াবে দো সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ কমা সি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। 29 দাগে হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। এই টুটাকে পাল্টে দেবো হুইচ হি কুড, তিনটা শব্দ ঢুকাবো। ফুল অ্যান্সার দাঁড়াবে হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম হুইচ হি কুড স্পেয়ার ফর হার। 30 দাগে হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। একে ইন্টারোগেটিভ করতে বলেছে, আমরা এই নেভার হ্যাড আছে যেহেতু ওটাকে এভার হ্যাভ করে দেবো আর শুরুতে একটা ডিড নিয়ে নেবো, লাস্টে কোশ্চেন মার্ক দেবো। ফুল অ্যান্সার বলছি ডিড হার হাজব্যান্ড এভার হ্যাভ এনি টাইম টু স্পেয়ার ফর হার কোশ্চেন মার্ক। 31 দাগে হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই রিলেটিভসের পরে হু ওয়ার দুটো শব্দ ঢুকিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ফুল অ্যান্সার হবে হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হু ওয়ার হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। 32 দাগে হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো সো দে নেভার কেম। আমরা শুরুতে অ্যাজ লাগাবো, এখানে সোটা বাদ দিয়ে দিব। পুরো উত্তর দাঁড়াবে অ্যাজ হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো কমা দে নেভার কেম। 33 দাগে হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস। সিম্পল করতে বলেছে, ইনফিনিটিভ লাগাতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশের পাল্টে টু স্টে লিখবো, বাকি ফুল সেন্টেন্স যা আছে তাই। অ্যান্সার হবে হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট টু স্টে ফর এ ফিউ মিনিটস। 34 দাগে সি ওবেড প্যাসিভলি। প্যাসিভলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, আমরা প্যাসিভলি পাল্টে ইন প্যাসিভ ম্যানার লিখবো। ফুল অ্যান্সার দাঁড়াবে সি ওবেড ইন প্যাসিভ ম্যানার। 35 দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দিয়ে এই কথা ঢুকাবো, বাকি সামনের অংশটা একই থাকবে। ফুল অ্যান্সার বলছি দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং। 36 দাগে দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। অ্যানাউন্সডকে নাউন করতে বলেছে, অ্যানাউন্সড নাউন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, তারপর এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দিয়ে আমরা লিখবো মেড অ্যানাউন্সমেন্ট অফ। তাহলে উত্তর দাঁড়াবে দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল মেড অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাপ্রোচিং ট্রেন। 37 দাগে লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল। হারিডলিকে নাউন করতে বলেছে, আমরা হারিডলি এখান থেকে বাদ দিয়ে দেবো, লাস্টে জুড়ে দেবো ইন এ হারি। ফুল অ্যান্সার দাঁড়াবে লেডি লাল ফিনিশড অফ হার মিল ইন এ হারি। 38 দাগে সি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। কমপ্লেক্স করতে বলেছে, আমরা শুরুতে হোয়েন লাগাবো আর এই আপের পরে সি ওয়াজ জুড়ে দেবো।
উত্তর দাঁড়াবে হোয়েন সি গট আপ কমা সি ওয়াজ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। 39 দাগে আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি। একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে হোয়েন সি ওয়াশড এটা ইউজ করব। বাকি পরের অংশটা যা ছিল তাই। ফুল অ্যান্সারটা বলছি, হোয়েন সি ওয়াশড কমা সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি। 40 দাগে বলেছে লক্ষ্মী ফাউন্ড হার সেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। একে নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স বানাতে বলেছে। আমরা এই ফাউন্ডের পরে দ্যাট সি দুটো শব্দ ঢুকাবো আর হার সেলফের পরে ওয়াজ ঢুকাবো। ফুল অ্যান্সার হবে লক্ষ্মী ফাউন্ড দ্যাট সি হার সেলফ ওয়াজ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। 41 দাগে লক্ষ্মী ফাউন্ড হার সেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। একে রিলেটিভ ক্লজ ইউজ করতে বলেছে। আমরা এই কম্পার্টমেন্টের পরে হুইচ ওয়াজ দুটো শব্দ ঢুকিয়ে দেবো। ফুল অ্যান্সার দাঁড়াবে লক্ষ্মী ফাউন্ড হার সেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট হুইচ ওয়াজ নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। 42 দাগে সি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। সিম্পল করতে বলেছে, পার্টিসিপেল ইউজ করবো। এই সি হিভড পাল্টে দিয়ে হিভিং লিখবো, অ্যান্ড পাল্টে সি লিখবো। ফুল অ্যান্সার দাঁড়াবে হিভিং হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর সি ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। 43 দাগে সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইনার শাড়ি অ্যান্ড ডিসমিসড দ্য কুলি। সিম্পল যখন করবো সি প্রডিউসড পাল্টে দিয়ে প্রডিউসিং লিখবো, অ্যান্ড পাল্টে সি লিখবো। ফুল অ্যান্সার হবে প্রডিউসিং এ 2 আনা বিট ফ্রম এ নট ইনার শাড়ি সি ডিসমিসড দ্য কুলি। 44 দাগে দেন সি ওপেন্ড হার বিটেল কেস অ্যান্ড মেড হার সেলফ 2 বিটেল লিভস। পার্টিসিপেল ইউজ করবো। আমরা সি ওপেন্ড পাল্টে ওপেনিং লিখবো, অ্যান্ড পাল্টে সি লিখবো। ফুল অ্যান্সার হবে দেন ওপেনিং হার বিটেল কেস সি মেড হার সেলফ 2 বিটেল লিভস। 45 দাগে দেন সি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস অ্যান্ড স্যাট গেজিং আইডলি। সিম্পল করতে বলেছে, আমরা সি রেস্টেড পাল্টে রেস্টিং করবো, অ্যান্ড পাল্টে সি লিখবো। উত্তর হবে দেন রেস্টিং হার চিন অন হার হ্যান্ডস সি স্যাট গেজিং আইডলি। 46 দাগে সি স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। কমপ্লেক্স করতে বলেছে, আমরা হু ওয়ার দুটো শব্দ ঢুকাবো ক্রাউডের পরে। অ্যান্সার হবে সি স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড হু ওয়ার অন দ্য প্ল্যাটফর্ম। 47 দাগে সি স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড। একে অ্যাডজেক্টিভ ইউজ করবো। আমরা আইডলি পাল্টে দেবো, এখানে বাদ দিয়ে দিব, শেষে জুড়বো ইন আইডেল ম্যানার। উত্তর দাঁড়াবে সি স্যাট গেজিং অ্যাট দ্য জসলিং ক্রাউড ইন আইডেল ম্যানার। 48 থেকে দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। ভার্ব করতে বলেছে, আমরা লিখবো দো দ্য ট্রেন অ্যারাইভড ইট ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। এটা পুরো লিখবে, লিখে ফুল স্টপ দেবে। 49 থেকে দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। ডিস্টার্বকে নাউন করতে বলেছে, ডিস্টার্বের নাউন হচ্ছে ডিস্টারবেন্স। আমরা ডিস্টার্ব পাল্টে দিয়ে গিভ ডিস্টারবেন্স টু তিনটা শব্দ এখানে লিখবো। ফুল অ্যান্সার দাঁড়াবে দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট গিভ ডিস্টারবেন্স টু স্যার মোহন স্যাংফ্রয়েড। 50 দাগে এক্সাইটমেন্ট বাসেল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। নেগেটিভ করতে বলেছে, আমরা এখানে নট দা এই দুটো শব্দ এখানে ঢোকাবো আর ব্যাড পাল্টে গুড করবো। উত্তর হবে এক্সাইটমেন্ট বাসেল অ্যান্ড হারি ওয়ার নট দ্য এক্সিবিশনস অফ গুড ব্রিডিং। একটু উত্তরগুলো সংক্ষেপে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এবং তোমরা সহজে মনে রাখতে পারবে মেনলি কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, এবং তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। আবার বলছি, পরীক্ষা খাতায় কিন্তু এরকম সংক্ষেপে লিখবে না, পুরো বাক্যে লিখবে, না লিখলে নাম্বার পাবে না। 51 দাগে এক্সাইটমেন্ট বাসেল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। এক্সিবিশনসকে ভার্ব করতে বলেছে, আমরা লিখবো এক্সাইটমেন্ট বাসেল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিটেড বাই ব্যাড ব্রিডিং। 52 দাগে হি ওয়ান্টেড এভরিথিং টিকটিবু অ্যান্ড অর্ডারলি। কমপ্লেক্স করতে বলেছে, আমরা এখানে দ্যাট ঢুকাবো আর এখানে উড বি কথা ঢুকাবো। উত্তর হচ্ছে হি ওয়ান্টেড দ্যাট এভরিথিং উড বি টিকটিবু অ্যান্ড অর্ডারলি, মানে তিনি চাইতেন যে সবকিছু সাজানো গোছানো থাকবে। 53 থেকে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাস। এই কমপ্লেক্স করবো, আমরা অফটা পাল্টে হুইচ লিখবো আর শেষে একটা হ্যাড জুড়বো। পুরো উত্তর দাঁড়াবে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস হুইচ দ্য আপার ক্লাসেস হ্যাড। মানে মোহনলাল অর্জন করেছিলেন সেই আদব কায়দাগুলো যেগুলো উঁচু শ্রেণীর মানুষদের ছিল। 54 দাগে হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। নেগেটিভ করতে বলেছে, আমরা দেখবো হি ডিড নট স্পিক হিন্দুস্তানি মাছ, তিনি বেশি হিন্দুস্তানি কথা বলতেন না। 55 দাগে হি স্পোক অনলি নেসেসারি ওয়ার্ডস। নেগেটিভ করতে বলেছে, আমরা অনলির জায়গায় নাথিং বাট ইউজ করবো। পুরো উত্তর দাঁড়াবে হি স্পোক নাথিং বাট নেসেসারি ওয়ার্ডস। 56 দাগে হি স্পোক অনলি নেসেসারি ওয়ার্ডস। কমপ্লেক্স করতে বলেছে, আমরা দেখবো হি স্পোক অনলি দ্য ওয়ার্ডস হুইচ ওয়ার নেসেসারি। 57 দাগে হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন। নাউন করতে বলেছে, ফন্ডের নাউন হচ্ছে ফন্ডনেস। ফুল অ্যান্সার হবে হি হ্যাড ফন্ডনেস ফর কনভারসেশন। 58 দাগে হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট। কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট ইন হোয়াট হি ওয়াজ আস্কড টু টক। তিনি বলতে পারতেন কথা যে কোনো টপিক্সে, যে কোনো বিষয়ে, যে বিষয়ে তাকে কথা বলতে হতো বা তাকে কথা বলতে বলা হতো।
59 থেকে হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, স্টেটমেন্ট করতে বলেছে, মানে কতবার তিনি শুনেছেন ইংরেজদেরকে বলতে যে তিনি নাকি ইংরেজদের মতো কথা বলেন, তার মানে তিনি এটা অনেকবার শুনেছেন। ভেরি ফ্রিকুয়েন্টলি কথা ইউজ করে দেবো। অ্যান্সার হবে হি হ্যাড ভেরি ফ্রিকুয়েন্টলি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। এটা পুরো লিখবে, ইংলিশের পরে যা আছে পুরোপুরি তুলবে, তুলে লাস্টে ফুল স্টপ দেবে। 60 দাগে ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, কমপ্লেক্স করতে বলেছে, আমরা শুরুতে অ্যাজ লাগাবো, অ্যান্ড পাল্টে কমা দেবো। অ্যাজ ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট কমা সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। 61 থেকে হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, প্রশ্ন বাক্য করতে বলেছে, আমরা ডিড সামনে নেব, ডিড হি এভার শো এনি সাইন অফ ইগারনেস লিখবে, লিখে কোশ্চেন মার্ক দেবে। 62 থেকে হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, একে আমরা সিম্পল করবো, মানে পার্টিসিপল ইউজ করবো। এই আন্ডারলাইন করা অংশের পাল্টে রিটায়ারিং লিখবো আর অ্যান্ড পাল্টে হি উড লিখবো। উত্তর হবে রিটায়ারিং টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো হি উড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। 63 থেকে দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, নেগেটিভ করতে বলেছে, দ্য টাইমস নেভার ফেলড টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। 64 থেকে দ্যাট উড ওপেন এ ভিস্তা লিডিং টু এ ফেয়ারি ল্যান্ড, কমপ্লেক্স করতে বলেছে, আমরা আন্ডারলাইন করা অংশের পাল্টে হুইচ লেড ইউজ করবো। ফুল অ্যান্সার হবে দ্যাট উড ওপেন এ ভিস্তা হুইচ লেড টু এ ফেয়ারি ল্যান্ড। 65 থেকে দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, কমপ্লেক্স করতে বলেছে, আমরা হুইচ ওয়াজ জুড়ে দেবো। অ্যান্সার হবে দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম সিগারেট কেস হুইচ ওয়াজ ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। 66 থেকে হাউ অন আর্থ ডিড হি গেট দেম, এই মাটিতে তিনি কি করে পেলেন, অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে দেয়ার ওয়াজ নো ওয়ে ফর হিম টু গেট দেম অন আর্থ। 67 থেকে 5 ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, কমপ্লেক্স করতে বলেছে, আমরা আন্ডারলাইন করা অংশের পাল্টে এই অংশ ঢুকাবো। ফুল অ্যান্সারটা হবে 5 ইয়ার্স অফ এ ক্রাউডেড লাইফ হুইচ ওয়াজ গ্লোরিয়াস। 68 থেকে 5 ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, গ্লোরিয়াসকে নাউন করতে বলেছে, গ্লোরিয়াসের নাউন হচ্ছে গ্লোরি, ফুল অ্যান্সার দাঁড়াবে 5 ইয়ার্স অফ এ ক্রাউডেড লাইফ ফুল অফ গ্লোরি। 69 দাগে স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব বাই দ্য বেয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহেবস লাগেজ, কমপ্লেক্স করতে বলেছে, আমরা হু ওয়াজ জুড়ে দেবো বেয়ারারের পরে। উত্তর হবে স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব বাই দ্য বেয়ারার হু ওয়াজ অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ সাহেবস লাগেজ। 70 দাগে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, নেগেটিভ বলা হবে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ নট ফুল। 71 দাগে উইথ এ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস, সিম্পল করলে হি স্যাট পাল্টে সিটিং করবো, অ্যান্ড পাল্টে হি লিখবো। উত্তর হবে উইথ এ সাই সিটিং ডাউন ইন এ কর্নার হি ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস। 72 দাগে স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, একে কমপ্লেক্স করবো, এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে আমরা এই অংশ ঢুকাবো। উত্তর হবে স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য প্ল্যাটফর্ম হুইচ ওয়াজ ক্রাউডেড। 73 দাগে হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালং, কমপ্লেক্স করতে বলেছে, আমরা হু ওয়ার এখানে ঢুকিয়ে দেবো। উত্তর হবে হি স টু ইংলিশ সোলজার্স হু ওয়ার ট্রাজিং অ্যালং। 74 দাগে দে ওয়ার ওয়াকিং আনস্টেডিলি, আনস্টেডিলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, ইন আনস্টেডি ম্যানার হয়ে যাবে, তাহলে উত্তর দাঁড়াবে দে ওয়ার ওয়াকিং ইন আনস্টেডি ম্যানার। 75 থেকে দে ওয়ার ওয়াকিং আনস্টেডিলি, আনস্টেডিলিকে নাউন করতে বলেছে, আমরা লিখবো দে ওয়ার ওয়াকিং উইথ আনস্টেডিনেস। 76 থেকে স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, ডিসাইডকে নাউন করতে বলেছে, তো ডিসাইডেড নাউন হচ্ছে ডিসিশন, আমরা এই ডিসাইডেড পাল্টে টুক ডিসিশন কথা লিখবো। উত্তর হবে স্যার মোহন টুক ডিসিশন টু ওয়েলকাম দেম। 77 দাগে স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, কমপ্লেক্স করতে বলেছে, আমরা টু পাল্টে দেবো, পাল্টে দিয়ে দ্যাট হি উড, এই তিনটে শব্দ ঢুকাবো সেখানে। উত্তর হবে স্যার মোহন ডিসাইডেড দ্যাট হি উড ওয়েলকাম দেম। 78 দাগে দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, সিম্পল করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে পার্টিসিপল ইউজ করবো, অর্থাৎ ওপেনিং লিখবো আর অ্যান্ড পাল্টে দে লিখবো। পুরো উত্তর হবে ওপেনিং দ্য ডোর দে টার্নড টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। 79 দাগে স্যার মোহন প্রোটেস্টেড ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, নাউন করতে বলেছে, আমরা লিখবো স্যার মোহন মেড প্রোটেস্ট ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, খালি প্রোটেস্টেড বাদ দিলাম, সেখানে ঢুকালাম মেড প্রোটেস্ট। 80 দাগে ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স, কমপ্লেক্স করতে বলেছে, আবারও একই কথা বলে, মাঝখানে বাট আছে মানে বাটটা বাদ দিয়ে দেবে আর শুরুতে একটা দো লাগিয়ে দেবে, বাকি ফুল অ্যান্সার একই থাকবে। দো ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, কমা দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। 81 দাগে দ্য ইঞ্জিন হুইসিল্ড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, একে আমরা কমপ্লেক্স করবো, আমরা শুরুতে হোয়েন লাগাবো অ্যান্ড পাল্টে কমা দেবো। উত্তর হবে হোয়েন দ্য ইঞ্জিন হুইসিল্ড, কমা দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। 82 দাগে ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, এখানেও বাট আছে, কমপ্লেক্স করতে বলেছে, আমরা শুরুতে দো লাগাবো আর বাটটা বাদ দিয়ে দিব। উত্তর হবে দো ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, কমা ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। 83 দাগে দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, সিম্পল করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে পার্টিসিপল ইউজ করবো, অর্থাৎ ক্যাচিং লিখবো আর অ্যান্ড পাল্টে দ্য সোলজার্স লিখবো। পুরো উত্তর হবে ক্যাচিং স্যার মোহন বাই দ্য আর্মস দ্য সোলজার্স ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন।
84 দাগে হি স্টেয়ার অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। কমপ্লেক্স করতে বলেছে, আমরা এখানে হুইচ ওয়ার দুটো শব্দ ঢুকিয়ে দেবো। লিখবো হি স্টেয়ার অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন হুইচ ওয়ার গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। 85 দাগে দ্য গার্ডস স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোর হেল্ড দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস। কমপ্লেক্স করতে বলেছে, আমরা গার্ডসের পরে হু ওয়ার দুটো শব্দ ঢুকাবো। পুরো উত্তর হবে দ্য গার্ডস হু ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোর হেল্ড দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস। এইভাবে মোট একটা দুটো নয় 85খানা ট্রান্সফরমেশনের প্রশ্ন ছিল এবং অনেকটাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই 85খানা গ্রামার যদি ভালো করে হজম করতে পারো তাহলে পরীক্ষায় এর বাইরে কোনোভাবেই আসবে না। এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না কর্মা থেকে গ্রামার এলে নম্বর পেতে। আমি একটু সংক্ষেপে উত্তরগুলো লিখেছি, বা জাস্ট মেন জায়গাগুলো, যে জায়গাগুলো পরিবর্তন হচ্ছে ওই জায়গাগুলোকে আমি দাগ দিয়ে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি, তোমাদের বুঝিয়েও দিলাম। তোমরা কিন্তু পরীক্ষা খাতায় পুরো বাক্যে লিখবে, এরকম সংক্ষেপে লিখবে না। এগুলো পারলে উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নেবে বা দুবারখানি ভিডিও দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। আবারও বলছি যে টেক্সট বইটা ভালো করে পড়ে গ্রামার করতে আসো। টেক্সট বই ভালো করে পড়ে নাও, গ্রামারের রুলসগুলো একটু মনে করে নাও, তারপর গ্রামার করা দেখবে খুব সহজ লাগবে। নাহলে কিন্তু যে কোনো গ্রামারই কঠিন লাগবে। আর গ্রামার যদি এখনও ভুলে গেছো মনে হচ্ছে, লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আরও একবার দেখে নিতে অসুবিধা কোথায়? আমি জানি না এটা আমার অপরাধ নয়, কিন্তু জানবো না এটা তো অপরাধ, তাই না? তাই শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে। আর তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের দরকারি ভিডিওগুলো এই চ্যানেলে তোমরা রেগুলার সময় পেতে থাকবে।